হিন্দু ধর্মের মানুষদের এক প্রতীক্ষিত উৎসব হল রথযাত্রা। এই বিশাল ধর্মীয় উৎসবের কেন্দ্রভূমি হল পুরীর জগন্নাথ মন্দির। জানলে অবাক হবেন, এই রথ কোনো স্কেল বা ফিতে দিয়ে মেপে বানানো হয় না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের এই রথযাত্রার ভিডিও। আমরা এই রথযাত্রা নিয়ে অনেক মজাদার তথ্য আজকে জানব। পুরীর বিশ্ববিখ্যাত রথ তৈরি হয় নিম কাঠ দিয়ে। নিম গাছগুলো কাটা হয় সোনার কুঠার দিয়ে। পুরীর জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ। এই রথটি হয় 16 চাকার। এই রথের উচ্চতা 45 ফুট, লাল ও হলুদ রঙের হয়। এই রথের পতাকার নাম ত্রৈলোক্যমোহন। এর রক্ষক গরুড়, সারথি দারুকা। এই রথটি যেই দড়ি দিয়ে টানা হয় তার নাম শঙ্খচূড়া। এরপর আসি বলরাম দেবের রথ নিয়ে। এই রথটি 14 চাকা বিশিষ্ট, 43 ফুট উঁচু। এই রথ লাল, নীল ও সবুজ রঙের হয়ে থাকে। এই রথে যে পতাকাটি দেখা যায় তার নাম উনানি। এই রথের রক্ষক বাসুদেব, সারথি মাতালি। এই রথটি যেই দড়ি দিয়ে টানা হয় তার নাম স্বর্ণচূড়া। এরপরে আসি সুভদ্রার রথ নিয়ে। এই রথটি 12 চাকার, 42 ফুট উঁচু। এই রথের নাম দেবদোলন। এই রথের ওপরে থাকে লাল ও কালো রঙের পতাকা, যার নাম নন্দিক। এই রথের রক্ষক জয় দুর্গা, সারথি অর্জুন ও এই রথের দড়ির নাম স্বর্ণচূড়া। জগন্নাথ দেবের রথযাত্রা, যা পুরীর জগন্নাথ মন্দির থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়। এই রথযাত্রা ভগবান জগন্নাথের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির পর্যন্ত যায় এবং সেখানে 7 দিন থাকার পর আবার জগন্নাথ মন্দিরে ফিরে আসে। এটি বিশ্বাস করা হয় যে রথযাত্রার মাধ্যমে ভগবান জগন্নাথ তার ভক্তদের সাথে মিলিত হন এবং তাদের আশীর্বাদ করেন। এই রথযাত্রা দেখার জন্যে বহু মানুষের সমাগম হয় এই পুরীতে। মানুষ পূর্ণ অর্জন করার জন্যে এই রথের দড়িতে হাত লাগান। এ তো গেল পুরীর রথযাত্রার কথা। এবার আসি পশ্চিমবঙ্গের রথযাত্রা নিয়ে। এই বছর পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘাতে 30শে এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হয়েছে। এই নবনির্মিত মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যাবেন দীঘার পুরনো মন্দিরে, যেখানে বানানো হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। দীঘার নতুন মন্দির থেকে যার দূরত্ব প্রায় 1 কিলোমিটার। ভক্তদের জন্যে এই রথের দড়িও হয়েছে অনেক বেশি।